শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতিতে উত্তাল ভদ্রকালী হাই স্কুল, গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী হাই স্কুলে চরম অস্বস্তিকর পরিস্থিতি। 11:15 নাগাদ স্কুলের মেন গেট বন্ধ, শিক্ষকের দেখা নেই। ছাত্রছাত্রী অভিভাবকরা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। অভিভাবকদের দাবি, প্রায় 1 বছর ধরে স্কুলে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। আজ 32 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে মাত্র 5 জন স্কুলে উপস্থিত হয়েছেন। এর ফলে স্কুলের রেজাল্টেও প্রভাব পড়েছে। অভিযোগ উঠেছে, কয়েকজন শিক্ষকের চেহারা মাসের পর মাস স্কুলে দেখা যায় না। অভিভাবকরা আরও অভিযোগ করেন, স্কুলের মিড ডে মিল নিয়েও সমস্যা রয়েছে। খাবার ভালোভাবে পরিবেশন করা হচ্ছে না বলেই তারা ক্ষুব্ধ। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি জানান, আমি অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছি। অন্যদিন এমন হয় না, আজ কি হলো জানি না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্টেড পুলিশ। ঘটনার তদন্তে চলছে। আমাদের এখানে একটা ফুটবল খেল চলছে, সেই খেলাটা থেকে আমি আমার অফিসের দিকে যাচ্ছিলাম। আমাদের ক্লাবের ছেলেগুলো ছিল, তো এই রাস্তাটাই আমাদের ফুটবল মাঠ, অফিসটা আমার এখানেই। তো দেখলাম এখানে খুব ভিড়। 11:15টার সময় আমি বলি, কী হয়েছে? কিছু গার্জেন ছিল, আমি ওদেরকে ডাকলাম, কী হয়েছে ভাই? বলছে এখনও আমাদের স্কুলের চাবি খুলে নাই, স্টুডেন্টগুলো দাঁড়িয়ে আছে। তো আমি কিরানি সাহেবকে বললাম, কী হয়েছে ভাই? বলছে একটু দেরি হয়ে গেলো আসা, এটার জন্য আমরা খুলি নাই। তো আমি বললাম যে দেখো ভাই, হেড স্যার যদি এসছে, হেড স্যারকে বলো আর যেন এরকম না হয়। তো হেড স্যারকে খুঁজলাম, উনি নাই। সময় কয়টা ছিল? তখন 11:15, এখন তো 12:30 বাজে। আমি যখন এখানে এসেছিলাম তখন 11:15। সবাইকে বলে টলে এখন স্কুলটা আমি খোলালাম। সবাইকে হাত জোর করলাম যে দেখো, যেহেতু মিডিয়া এসছে। অনেকে দাবি করছে যে স্কুল কিন্তু এইভাবে 1 বছর ধরে চলছে, কি বলবেন? ওটা আমরা বিডিও ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ইসলামপুর বিডিও ম্যাম, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রধান, যারা জেলা পরিষদের মেম্বার আছে, যারা আমাদের এখানকার প্রতিনিধি আছে, সবাইকে আমরা বলছি যে আপনারা যেন এই দৃষ্টি আকর্ষণ। যদি 12টার দিকে খোলে তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? 23 থেকে 24 পর্যন্ত আমাদের প্রত্যেক দিন স্কুল লেটে খোলে। 11:15, 11:30, 11:15 এই সময় গেট খোলে। লেকিন আজকে স্টুডেন্ট নিজেই বিক্ষোভ করেছে, আমরা স্কুলের গেট খুলতে দিব না। পুরো টিচার আমাদের আসতেছে না, 32 জন টিচার আছে, ম্যাম নিয়ে, স্যার নিয়ে। এবং কেউ এরা সময় মতো পৌঁছাচ্ছে না, কেউ পৌঁছাচ্ছে না। কটার সময় আসে আজকে? ওরা কি 11:30, 11:15 আসলো। এখন আপনার সামনে গেট খুললো, এখন 12টার সময় গেট খুললে। এখন আজকে 4টা মাস্টার, 4 থেকে 5টা মাস্টার আসলো, একটা মাস্টার এখন আসেনি। কেন আসছে না? ওরা বাড়ি বাড়ি আছে, কদিনকে 10টা আসবে, কদিনকে 2টা আসতেছে, কদিনকে 3টা আসতেছে। আচ্ছা, স্কুলে যে এইভাবে 12টা 1টার দিকে খোলে তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি হবে? সেটা তো টিচাররা বলবে না, ওরাই তো ভালো মতো করে বুঝে দিচ্ছে না, কাজ দিচ্ছে না। কেউ ক্যারাম বোর্ড খেলছে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আমরা তো ভিডিও ম্যামকে অলরেডি অভিযোগ করেছি, এসআইকে অভিযোগ করেছি, আবারও করবো। দেখবো তো যত তাড়াতাড়ি হোক, আমাদের স্কুল খুব ভালো যেন হয়, আগের মতো হয়, আগের মতো হয়। আমার নাম জিয়াউল হক। আমি আমাদের স্যারকে বলবো, নবকুমার দাস, আমাদের স্যার খুব ভালো মানুষ, সেকে বলবো, আমি অনুরোধ করে বলবো তো স্যার যে আমাদের স্কুল আগে যেটা আপনি চালাচ্ছিলেন সেই রকমের যেন ভালো হয়, খুব ভালো হয়। এখানে আমরা 1 বছর ধরে প্রতিদিনের মতো স্কুল 10:30 গেট খোলার কথা, কিন্তু আজকে 11:30 অবধি গেট খুলে নাই। তার জন্য আমরা এখানে প্রতিবাদ করতেছি, বিক্ষোভ করতেছি, যেন সময় মতো স্কুলটা খুলে, সময় মতো স্কুলটা বন্ধ হয় আর ভালো মতো ক্লাস চলে। আর এই নিয়ে ভিতরে বাচ্চাদের নিয়ে একটা নিজেদের মধ্যে মাস্টাররা ভিতরে গিয়ে এখন 11:15টায় কিছু বাচ্চাদেরকে উস্কানি দিতে, বাচ্চাদের মধ্যে নিজেদের মধ্যে লাগাইছে। আমার ভাস্তার সঙ্গে মাস্টার মশাই বলে একটা বাচ্চাকে উনাকে ধরো, সেই নিয়ে ভিতরে বাচ্চাদের মধ্যে তুমুল লড়াই চলতেছে। সেটা এখানকার প্রশাসন দেখো। আমরা বলে বিডিও ম্যামকে আবার ফোন করবো, আমি ফোন করছিলাম। হাই স্কুলের গেট 10:30 খোলার কথা, কিন্তু সময় মতো স্কুল খুলে না, 11:30টায় খুলে, 11:15টায় খুলে। আমরা চাই সময় মতো গেট খুলুক আর সময় মতো বন্ধ হোক আর ভালো মতো ক্লাস চলুক, এইটাই আমাদের। 1 বছর ধরে এখানকার কমিটিও জড়িত আছে সেটাতে। এখানকার যে কমিটি আছে, স্কুল চালান তো জড়িত এখানে। এখন আমরা এটাই চাই, সময় মতো স্কুলটা খোলক, সময় মতো বন্ধ হোক আর ভালোভাবে ক্লাস হোক। আজকে কটার সময় গেট খুললো? আজকে 12টার সময় গেট খুলছে। 12টায় খুলছে। হ্যাঁ, এখানে আমাদের 32 জন স্টাফ আছে, আজকে আসছে 6 থেকে 7 জন, তবুও 11:30 থেকে 12টায় এরা পৌঁছাইছে এই সময়টার মধ্যে।
নাম আপনার? আমার নাম আরশাদ আলম, আমি এখানকার একজন অভিভাবক। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। LED টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। ইটাহার গুটলু মোড় নার্সিং হোম, এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।